সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গতকালকে চেয়ারে বসে নামাজ আদায় করেছে। এ ব্যাপারে অনেকে ব্যাপক ফতোয়া দিচ্ছেন। তর্ক একটা কমন বিষয় হয়েছে বাংলাদেশের জন্য। এক পক্ষ করলে সেটা বৈধ হোক অবৈধ হোক, আর এক পক্ষ সেটার বিপক্ষে দলিল খোঁজার চেষ্টা করে। এটা বাংলাদেশে একটা ট্রেন্ডিং সাবজেক্ট। বিশেষ করে যে ইসলামিক দলগুলো আছে প্রত্যেকে একে অপরের বিরোধিতা করতে খুব পছন্দ করে, এবং এটা একটা সোশ্যাল মিডিয়ায় যেন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গতকালকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যারা গিয়েছিলেন বা যে সকল মানুষের যাওয়ার সুযোগ হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, তারা অনেকেই প্রত্যক্ষদর্শী এবং তারা ওখানে উপস্থিত ছিলেন। আর যারা ফতোয়া দিচ্ছেন তাদের ফতোয়া দেওয়ার মূল কারণ আমি দেখেছি, আমি বিভিন্ন ওয়ালে ঘুরলাম, তাদের মূল টার্গেট হলো যে যারা মূলত এতদিন চেয়ারে বসে সালাত আদায়ের বিরোধিতা করেছে তারাই কেন আবার চেয়ারে বসে সালাত আদায় করছেন, এমন কিছু ভিডিও অ্যাড করেও তারা দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন এটা কোন শরীয়তের ভিত্তিতে এমনটা করা হলো, এমন প্রশ্ন যারা করছেন তারা যুক্তিক। আমি তাদেরকে এভাবে বলবো না যে তারা ভুল বলছে, তারা তাদের জায়গায় তাদের অ্যাঙ্গেলে ঠিক আছে, যেহেতু তারা ওখানে উপস্থিত হয়নি। দেখুন, শরীয়তকে যদি আপনি সহজভাবে মানেন তাহলে শরীয়ত কিন্তু সবসময় সহজই হবে। শরীয়ত কঠিনত্ব কিছু নাই। শরীয়ত হলো এমন একটি বিষয় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে মানুষ যেটা পারবে সেটাই মূলত আল্লাহ তাআলা শরীয়তে অ্যাড করেছেন। মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু শরীয়তে নাই। এখন শরীয়তের বিষয়ে যদি কেউ বলে যে শরীয়তকে কঠিন করে দেওয়া হয়েছে, এটা খুবই কঠিন, তাহলে আমরা এই ব্যাপারে একমত হব না। চেয়ারে সালাত আদায়ের যে বিষয়টা, দেখুন গতকালকে সিরাত মাহফিলে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে 60,000 চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। এবং আপনারা জানেন যে বৈরী আবহাওয়ার কারণে নিচে যেই কার্পেট বিছানো হয়েছিল, আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ছবিতে দেখেছি এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে এই পুরো কার্পেটের কোনো জায়গাতে সালাত আদায় করার মতো পরিস্থিতি ছিল না। এখন যেখানে সালাত আদায় করার মতো পরিস্থিতিই তৈরি হয়নি, যে এই 60,000 মানুষ কোথায়? 60,000 তো শুধু চেয়ার দেওয়া হয়েছে, এর বাহিরেও অনেক মানুষ এখানে অবস্থান করেছেন। এই মানুষগুলো কোথায় সালাত আদায় করবে? এবং সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তার আশেপাশে এমন কোনো মসজিদ নাই যেখানে 60,000 মানুষ সালাত আদায় করতে পারে। তো সেই জায়গাটাতে সালাত আদায় করার জন্য শরীয়তি বিধান কি? তারা তাদের পোশাক নষ্ট করেই ওখানে সালাত আদায় করবে? ওই কাদাযুক্ত মাটিতেই সালাত আদায় করবে? পরবর্তী স্টেপটা কি হবে? শরীয়তের যে ওজর, কখনো কখনো মরা গরুর গোস্ত খাওয়াও শরীয়তে জায়েজ, কিন্তু সেই প্রেক্ষাপটটা কখন? আপনি যদি হারামের ফতোয়া দিয়ে বসে থাকেন তাহলে তো হবে না। একটা বিষয় হলো মানসিক এবং আত্মিক জ্ঞানগর্ভ চিন্তা থেকেই আপনি যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সব অবস্থায় সবসময় মন চাইলেই চেয়ারে নামাজ পড়বে বিষয়টা এমন না। সুস্থ শরীর মানুষ, যেমন আমরা বাসে অনেক সময় ঢাকা থেকে কক্সবাজারে যাই, কখনো কখনো এমন সময় হয়ে যায় যে সময় বাস আর নামাজের সময় দাঁড়াচ্ছে না, তখন আমাদের কি করতে হয়? কখনো কখনো আমরা তায়াম্মুম করে বাসের মধ্যেই ওই সিটে বসেই সালাত আদায় করে নিচ্ছি, যেন আমার সালাতটা কাজা না হয়। এখন এই ব্যাপারে আপনি ফতোয়া কি দিবেন? এখন আপনি যদি বলেন না, বাস দাঁড়া করিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে এবং বাস কোনোভাবে দাঁড়াচ্ছে না, এমন অবস্থায় সালাত আদায় আপনি জোর করবেন বা বাস থেকে নেমে যাবেন, অথচ আপনি একটা লং ডিস্টেন্সে যাচ্ছেন যেখানে আপনি গেলেই আপনার ব্যাপকতা, অর্থাৎ আপনি ওখান থেকে বাস থেকে নেমে গেলে আপনি একটা হয়রানির শিকার হবেন, এমন সময় শরীয়তের ফতোয়া কি? এর জন্য আসুন বিতর্ক বাদ দিয়ে দেই। গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে যে ফতোয়া তৈরি হয়েছে, যে ঝামেলা তৈরি হয়েছে, তা একান্ত একটি পারিপার্শ্বিক বিষয় এবং খুবই একটি কঠিন মুহূর্তের বিষয়, যেখানে আমরা চাইলেই এক ব্যাপকতা প্রশ্নবিদ্ধ করতে পারি না। আমাদের প্রত্যেকের উচিত শরীয়তটাকে সহজ করে মানা। দেখুন, যেই লোকটা, শরীয়তের একটা বিধান আছে, যেই লোকটা হাঁটতে পারে এবং সেজদা দিতে পারে, তিনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন না। যিনি ক্যাম করতে পারেন, দাঁড়াতে পারেন। এখন আমাদের দেশে যে চেয়ারে বসে নামাজ আদায়ের যে ট্রেন্ডিংটা, সেদিকে কিন্তু 99% দেখা যায় যে একটা মানুষ হেঁটে এসে মসজিদে চেয়ারে সালাত আদায় করছেন, তার মানে তিনি ক্যাম করতে পারেন, দাঁড়াতে পারেন। এখন তিনি যখন মসজিদে সালাত আদায় করছেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ফতোয়া হাদিস আছে, আপনারা জানেন যে কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে সে বসে সালাত আদায় করবে। বসার বিধানটা চেয়ারে হবে না টুলে হবে না বিছানায় হবে না সোফায় হবে, এটা নিয়ে কোনো ব্যাখ্যা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তবে বসে বলতে একদম ক্লোজলি বসে যাওয়ার কথা হাদিসে এবং ফকিহগণদের অনেক মতামত রয়েছে।
কিন্তু সেখানে কোনো চেয়ার ব্যবহার করতে হবে এমন কোনো কথা আল্লাহর পয়গম্বর বলেননি। 3 নম্বরে হলো, আপনি যদি বসেও সালাত আদায় করতে না পারেন, আপনি শুয়ে পড়েন। শুয়ে যদি সালাত আদায় করতে না পারেন, আপনি তাহলে ইশারায় সালাত আদায় করেন। এখন এই সালাত নিয়ে ওই মসজিদের বিতর্ক সিরাতুন নবী মাহফিলে নিয়ে গেলে আমার কাছে মনে হয় যে বিষয়টা অযৌক্তিক, এবং যারা এটা বলছেন বা করছেন তাদের ব্যাপারে আমার কাছে অনুরোধ হলো যে এমনি বিতর্কের এক বিশাল মহাসাগরে বাংলাদেশ, সেখান থেকে অন্তত আমরা আসুন ঐক্যের মিছিলে একটু বের হয়ে আসার চেষ্টা করি। ছোট ছোট ভুল, ছোট ছোট অনাকাঙ্ক্ষিত ত্রুটি, ছোট ছোট পরিস্থিতির কারণে ব্যাঘাত, এগুলো সব কিছু আমরা একটু মেনটেন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি চিত্তে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি।